মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি, দুর্নীতির বিরুদ্ধে তরুণদের জাগরণ। মঙ্গোলিয়ার রাজনীতি আজ এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজধানী উলান বাটরের রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ। তাদের কণ্ঠে একটাই দাবি, প্রধানমন্ত্রী লুপ সানোনাম শ্রেইন ওই উন এরডেনের পদত্যাগ। এই দাবির পেছনে রয়েছে গভীর ক্ষোভ এবং দীর্ঘদিনের অসন্তোষ, যার কেন্দ্রে আছে দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ দুর্নীতি ধারণা সূচকে মঙ্গোলিয়ার অবস্থান উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। শুধু নামমাত্র উন্নয়ন আর খনিজ সম্পদের উপর নির্ভরতা দিয়ে যে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আস্থার যোগ্যতা হারাতে পারে যদি তার অভ্যন্তরীণ শাসন কাঠামো দুর্বল হয়। আর মঙ্গোলিয়ার ক্ষেত্রেও তাই ঘটছে। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে স্বচ্ছতার অভাব, বিচার ব্যবস্থার ওপর আস্থাহীনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘনিষ্ঠ স্বার্থ জোর দুর্নীতিকে আরও বৈধতা দিচ্ছে। এই প্রেক্ষাপটে তরুণদের রাস্তায় নামার অর্থ শুধু একটি সরকারের বিরুদ্ধে নয়, বরং একটি ব্যর্থ শাসন কাঠামোর বিরুদ্ধে অবস্থান নেওয়া। তারা গণতন্ত্রের নামে পরিচালিত একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার সংস্কার চায়। বিশ্লেষকরা বলছেন, যদি এই আন্দোলন গণতান্ত্রিক সংস্কারের দাবিতে সুশৃঙ্খল ও স্থায়ীভাবে এগিয়ে যায়, তাহলে এটি মঙ্গোলিয়ার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। অন্যদিকে সরকারের দমন পীড়ন বা উদাসীনতা রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করে তুলবে। আন্তর্জাতিকভাবে মঙ্গোলিয়ার ভাবমূর্তিও আজ প্রশ্নের মুখে। বিনিয়োগকারীরা ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। দুর্নীতির অবনতি শুধু অভ্যন্তরীণ আস্থাকে নয়, বিদেশি পুঁজি এবং কূটনৈতিক সম্পর্ককেও ঝুঁকির মধ্যে ফেলছে। সব মিলিয়ে মঙ্গোলিয়ার রাজনীতি আজ এক কঠিন সন্ধিক্ষণে। প্রশ্ন উঠছে, এই তরুণরা কি একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা করতে পারবে, নাকি ক্ষমতার অলিন্দে থাকা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোই আবার জয়ী হবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।